ফেলে দেওয়া ঘুন পোকার গুঁড়ো দিয়েই বানানো হচ্ছে বিভিন্ন ধরনের ছবি। রানী এলিজাবেথ, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে প্রাণ প্রকৃতির নানা অনুষঙ্গ ঠাঁই পেয়েছে তার ঘুন পোকায় কাটা গুঁড়োর ক্যানভাসে। রানী এলিজাবেথ এই ছবিটা আমার খুব প্রিয় একটা ছবি। ঘুন পোকা ধরলে পুরো কাঠ ফেলনা হয়ে গেলেও ইকবাল হাসান মোহন আকন্দ এই গুঁড়ো কাঠ দিয়েই ক্যানভাসে ছবি এঁকে শোরগোল ফেলেছেন। তার আঁকা ছবি শুধু বাংলাদেশে নয়, আমেরিকা, চীন, জাপান, হল্যান্ড, নিউজিল্যান্ড ও কেনিয়া সহ বিশ্বের নানা দেশে পৌঁছে গেছে। ময়মনসিংহ শহরের কাচিঝুলি এলাকার এ শিল্পীর ছোট্ট নার্সারিতে চলছে শিল্পের জাদু। ঘুন পোকা কাটা কাঠের গুঁড়ো আর আঠা এ দুই উপকরণ ব্যবহার করে তিনি আঁকেন বিভিন্ন ছবি। চিন্তা করলাম যেহেতু জড়ি দিয়ে চুমকি দিয়ে করা যায় তাহলে ঘুন দিয়েও করা যাবে, তো এরকম ভাবে আমি প্রথম কয়েকটা ছবি করলাম, দেখলাম খুব সুন্দর এবং এলাকার বন্ধু বান্ধব এদেরকে দেখালাম যে ওরাও খুব প্রশংসা করলো। অদ্ভুত হলেও সত্যি, দেশে আর কোথাও এ প্রক্রিয়ায় ছবি আঁকা হয় না বলেও দাবি তার। এটা আমি বিভিন্ন ভাবে দেখছি, সার্চ করে দেখছি যে এই শিল্পটা আর কেউ করে না। কাঠের বিভিন্ন আসবাব কাটার পর ঘুন পোকা কাঠে ক্ষুদ্র গুঁড়ো তৈরি করে। শিল্পী ইকবাল এ গুঁড়ো সংগ্রহ করে ময়লা দূর করে চিত্রাঙ্কনে ব্যবহারযোগ্য করে তোলেন। 1998 সাল থেকে তিনি এ শিল্পে অবদান রাখছেন। বেশ কিছু সময় ব্যবসায় থিতু হওয়ার পরও তিনি আবার ফিরেছেন শিল্পের জগতে। কিছু আঠা আছে, হার্ড, নিমো, আইথা এবং এইগুলো যখন ব্যবহার করলাম, ব্যবহার করার পর দেখলাম যে না আর জোরে পড়ে না। এরপর থেকেই শুরু হলো আমার সেই 1998 থেকে এখন পর্যন্ত আমার এই শিল্পকর্ম। রাস্তার ধারে নার্সারিতে তার ছবি আঁকার দৃশ্য মানুষকে আকৃষ্ট করে। শিল্পীর ক্যানভাসে প্রথমে জরি, কটন বার বা অন্যান্য উপকরণ ব্যবহার করলেও পরবর্তীতে ঘুন পোকার গুঁড়োই হয়েছে মূল মাধ্যম। আমি প্রথমত এই ছবিগুলো করতাম চুমকি দিয়ে, জরি দিয়ে, কটন বার, মেসের কাঠি, নানান বনজ বীজ, গমের ডাটা, এইগুলো দিয়ে করতাম। এখন তার শিল্পকর্ম শুধু প্রদর্শনী নয়, বিদেশেও চাহিদা রয়েছে। শিল্পীরা তার কাজ দেখে শিখতে আসে, পরামর্শ নিতে আসে এবং অনেকেই ছবি কিনে নিয়ে যায়। প্রথমে যারা মশকরা করেছিল এখন তারা সমাদর করে এ অনন্য শিল্পীকে। ইকবাল হাসান মোহন আকন্দের গল্প আমাদের শেখায় সৃজনশীলতা এবং ধৈর্য দিয়ে সীমাবদ্ধতাকে জয় করা সম্ভব। ঘুন পোকার গুঁড়ো দিয়ে আঁকা এ ছবি শুধু শিল্প নয়, বাংলার এক জাদুকরী ঐতিহ্য যা এখন বিশ্ব দরবারে আলোকিত।